যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেঠিক? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনই তাদেরকে বলতে হবে, রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? না, কিন্তু বলছে কেন বলেন? প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে। শুনছেন না? শুনছেন? আমি সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর, আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ, তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না। যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও যে কি করছেন। আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয়, তাহলে তোমার কথা শুনবে। আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইয়েরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও, তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন? কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে, যারা আমি ও রাসূলের বিরোধী হবে, তাদের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। শুনেছেন আপনারা? দ্বীনে ইলাহি। বলুন, আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাঁধে ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন। শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন? আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম, খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? আলেমরা। কেন? মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল পেসানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল পেসানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল পেসানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না, করতো না বদমাইশ রাজা, ভালো রাজারা বদমাইশ যারা করতো না, করতো না। তা আকবর এরকম বদমাইশ ছিল,
শুনছেন? তো সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল পেসানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পিরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেসানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেসানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল পেসানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল পেসানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল পেসানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল পেসানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল পেসানি চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল পেসানির দিকে গুটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল পেসানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছিস? মুজাদ্দিদ আল পেসানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল পেসানি আপনার কাছে সাহায্য চাই। আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল পেসানির দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুভাট্টেক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল পেসানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগুটি বসে কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে। ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না, যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে কোথা? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন্ট থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল পেসানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল পেসানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনাদের ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর ইসলামে চলে না। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে এটা একটু বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে, রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে
ছুটে এসেছিল আবরাহা বাদশা। ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বা জানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত ইব্রাহিম, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছোয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুর করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলা, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে। কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি। কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে। শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পিয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে। আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা,
বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে আল্লাহর জন্য লাগাও, আল্লাহ পা দিয়েছে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ জিন্দেগি দিয়েছে এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে, কেননা গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রসুলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রসুলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না। কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মৌলী সাহেবরা আন্দোলন করে, যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মৌলী সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মৌলী সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মৌলী সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, না হয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মৌলানা মৌলী সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে খালি হাতে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির ওসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখো। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি? না, তারা জুলুম করেছে, আমি বলেছি শুধরে যাও। তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা, তোরা যা পাচ্ছিস করবে, আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি, দিনে দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিন? হ্যাঁ, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না, এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবে। ততদিন আছি যতদিন ও ভুল না করবে, ভুল করলে ওরও বিরুদ্ধে। ভাই তো কি হয়েছে? আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন? আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার?
কেন্দ্র সরকার কে লি যাবে? দয়ান নবী লি যাবে। কে লি যাবে? আর দয়ান নবীকে লি যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য। নবী তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার লিডার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? যদি তোমরা এই বিষয় না কথা বলো, তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো, আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করে না। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের জিদের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না? আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়। বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? অতএব আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়। বলুন আমিন। কমসে কম ইমান নিয়ে মরবো, বেশি দিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ ভাবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান? তাহলে আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবে না। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী বাখের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে অসুবিধা হচ্ছে? আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না।